আসসালামাইকুম। এইচএসসি আইসিটির অষ্টম লেসন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা। তাহলে চিহ্নযুক্ত সংখ্যাটা আসলে কি? আমরা যখন একটা সংখ্যার শুরুতে প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন দেই তখন সেটাকে আমরা বলি সাইন নাম্বার, অর্থাৎ চিহ্নযুক্ত সংখ্যা। আমি যদি কোনো একটা সংখ্যা লিখি শুধু 7, তাহলে এই সংখ্যাটার সামনে কিন্তু প্লাসও নাই মাইনাসও নাই, তাহলে এটা আমরা বুঝবো আনসাইন্ড নাম্বার। এটাকে বলবো আনসাইন্ড নাম্বার, অর্থাৎ চিহ্নবিহীন একটা সংখ্যা। বাট আমি যদি লিখি +7, তাহলে কি হয়ে যাবে? এটা একটা চিহ্নযুক্ত সংখ্যা হয়ে গেল, অথবা -7, তাই না? তাহলে আমি সংখ্যাটার আগে যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন বসাই তাহলে সেটাকে আমরা বলবো চিহ্নযুক্ত সংখ্যা। তো চিহ্নযুক্ত সংখ্যাটা কেন আমাদের শিখতে হবে? এর কারণ হলো কম্পিউটার তার ভিতরে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের নাম্বারই স্টোর করে থাকে, ঠিক আছে? তো এই চিহ্নযুক্ত নাম্বারের প্রথমে আমরা একটু রেজিস্টার সম্পর্কে জানবো। আসলে রেজিস্টার জিনিসটা কি? রেজিস্টার নিয়ে আমরা পরবর্তীতে বিশদ আলোচনা করব, বাট আপাতত রেজিস্টার কি এটা আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে? তাহলে রেজিস্টারটা আসলে কি? রেজিস্টার হলো কম্পিউটারের ভিতরে সিপিইউ থাকে, তাই না? আমরা সবাই জানি যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউ এর ভিতরে অস্থায়ী মেমোরি, সিপিইউ এর ভিতরে অস্থায়ী মেমোরিকে বলা হয় রেজিস্টার, ঠিক আছে? অর্থাৎ রেজিস্টার হলো অস্থায়ী মেমোরির এলাকা। দেখো আমি একটা রেজিস্টার এখানে এঁকে রেখেছি, ঠিক আছে? আমরা আগে শিখেছিলাম, মনে আছে যে 1 বাইট = 8 বিটস, অর্থাৎ 1 বাইটে 8টা বিট হয়, তাই না? আমরা এটা কিন্তু আগে শিখেছিলাম। তো এখানে দেখো আমি একটা রেজিস্টার আঁকছি, সেটাকে কিভাবে এঁকেছি? খোপ দিয়ে, খোপ ভাবে। তাহলে এখানে কয়টা খোপ আছে দেখো তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এখানে 8টা খোপ আছে, অর্থাৎ এটা একটা 8 বিটের রেজিস্টার, বা আমরা এটাকে বলতে পারি 1 বাইট রেজিস্টার। ওকে, ঠিক একইভাবে রেজিস্টার কিন্তু 2 বাইটে হইতে পারে। 2 বাইট ইকুয়াল টু কয়টা হবে? 2 বাইট ইকুয়াল টু হবে আমাদের 16 বিটস, ঠিক আছে? 2 বাইট ইকুয়াল টু হবে 16 বিটস। আরও হইতে পারে 3 বাইট রেজিস্টার হইতে পারে, তাই না? 4 বাইট হইতে পারে। বোঝা গেল? তো রেজিস্টার হলো মেমোরির এলাকা। তো দেখো রেজিস্টারটা আমি এঁকেছি, এই রেজিস্টারের টোটাল 8টা খোপ আছে, তাই না? সব থেকে সামনে একদম সবার বামে যে খোপটা আছে এটাকে আমরা বলি সাইন বিট, অর্থাৎ এই খোপের ভিতরে চিহ্নটা, এই সংখ্যাটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে সংখ্যাটা পজিটিভ নাকি সংখ্যাটা নেগেটিভ। এই জন্য রেজিস্টারের প্রথম এই ঘরটাকে আমরা বলতেছি সাইন বিট। ওকে, এবং বাদ বাকি যে 7টা বিট আছে এই 7টা বিটকে আমরা বলতেছি ডাটা বিট। ওকে, এই 7টা বিটকে আমরা বলতেছি ডাটা বিট। তাহলে দেখো আমরা যদি একটা সংখ্যা, ফর এক্সাম্পল আমরা একটা সংখ্যা মনে করো +7, এটাকে এই 8 বিট রেজিস্টারের ভিতরে বসাতে পারবো। সেটা কিভাবে? রেজিস্টারের ভিতরে কি থাকে? ক্ষুদ্র মেমোরি থাকে, এবং রেজিস্টারের ভিতরে সবকিছু কিন্তু, অর্থাৎ কম্পিউটারের ভিতরে সবকিছু কিভাবে স্টোরেজ হয়? বাইনারিতে স্টোর হয়, তাই না? তাহলে এই 7কে প্রথমে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। তাহলে 7কে বাইনারিতে রূপান্তর করলে হয় কি? 3টা 1। এবার মনে করো যে এখানে আমি একটা রেজিস্টার আঁকবো। ওকে, এখানে আমি একটা রেজিস্টার আঁকবো, ঠিক আছে? তাহলে দেখি তো কেমন হয়। রেজিস্টার যদি আমি এখানে আঁকি, তাহলে এটা মনে করো আমাদের একটা 8 বিটের রেজিস্টার। 1 2 3 4 5 6 7 8, তাই না? তাহলে দেখো রেজিস্টারে আমি সংখ্যাটা কিভাবে বসাবো? এই যে 3টা 1 আছে, তাহলে একদম সর্ব ডান থেকে শুরু করতে হবে। এই প্রথম 1টা লিখবো, এখানে লিখলাম, তারপরে দ্বিতীয় 1টা লিখলাম, তারপরে তৃতীয় 1টা। এবং রেজিস্টারে যে বাকি ডাটা বিটগুলো থাকবে, যদি বাইনারি সংখ্যা না থাকে সেই ডাটা বিটগুলোকে 0 দ্বারা পূর্ণ করতে হবে। এখানে 0 দিব, এখানে 0 দিব, এখানে 0 দিব, এখানেও 0 দিব, ঠিক আছে? কিন্তু লাস্টের এই ঘরটাকে আমি বলছিলাম কি? এই লাস্টের ঘরটাকে বলছিলাম সাইন বিট। তাহলে এই সাইন বিটটা এখানে কি আছে? প্লাস সাইন আছে, তাই না? যখন প্লাস থাকবে তখন এই সাইন বিটের ঘরে আসবে 0, আর যদি মাইনাস থাকে তাহলে সাইন বিটের এখানে হয়ে যাবে কি? 1, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের রেজিস্টার কিভাবে তার ভিতরে ডাটাগুলা স্টোর করে, ঠিক আছে? তো দেখো এখানে আমি আরো একটা জিনিস লিখে রেখেছি, সেটা হলো সাইন বিটের পরের ঘরটাকে লিখে রেখেছি এমএসবি। এমএসবি মানে হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং সর্বডানের এই ঘরটাকে লিখে রেখেছি এলএসবি। এটাকে আমরা বলবো লিস্ট
সিগনিফিকেন্ট বিট। দেখো কোনো একটা সংখ্যা যদি তুমি লেখো, মনে করো যে 125, তাহলে 125 এই সংখ্যাটায় সর্বডানের যে সংখ্যাটা, এই সংখ্যাটার ভ্যালু কিন্তু সব থেকে কম। আমরা স্থানীয় মান যখন পড়েছিলাম তখন আমরা কি বলছিলাম, এটাকে বলছিলাম কি, প্রথমটাকে বলছিলাম 1 into 100, তারপরটাকে বলছিলাম 2 into 10, তারপরটা বলছিলাম 5 into 1। তার মানে এখানে দাঁড়াচ্ছে 5, এখানে দাঁড়াচ্ছে 20, এখানে দাঁড়াচ্ছে আমাদের 100। তাহলে সর্ববামের যে সংখ্যাটা আছে এটার ভ্যালু কিন্তু সব থেকে বেশি, এবং সর্বডানে যে সংখ্যাটা আছে সেটার ভ্যালু সব থেকে কম। ঠিক একইভাবে এই বাইনারিতেও যদি তুমি হিসাব করো, তাহলে সর্বডানে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু তার ভ্যালুটা সব থেকে কম থাকবে। এই জন্য এটাকে বলি আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিট। একইভাবে বামে যে সংখ্যাটা থাকবে সেটার ভ্যালু কিন্তু সব থেকে বেশি হবে। এই জন্য এটাকে আমরা বলতেছি মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, তাহলে আমরা মোটামুটি রেজিস্টারে কিভাবে কোনো একটি বাইনারি সংখ্যাগুলা সজ্জিত বা সাজানো থাকে সেটা আমরা বুঝতে পারলাম, তাই না? তো এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হলো কম্পিউটারে পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বার স্টোর করার কয়েকটা পদ্ধতি আছে। কম্পিউটারে পজিটিভ এবং নেগেটিভ নাম্বার স্টোরের কয়েকটা পদ্ধতি আছে। সেগুলো হলো, প্রথম পদ্ধতিটা হলো আমাদের সাইন ম্যাগনিটিউড ফর্ম। প্রথম পদ্ধতিকে আমরা বলতেছি সাইন ম্যাগনিটিউড ফর্ম, দ্বিতীয়টাকে বলতেছি 1s কমপ্লিমেন্ট, এবং তৃতীয় সর্বশেষ পদ্ধতিটাকে বলতেছি 2s কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হলো সাইন ম্যাগনিটিউড ফর্ম। ঠিক আছে, আমরা সাইন ম্যাগনিটিউড ফর্মটা শিখবো। ওকে, দেখো সাইন ম্যাগনিটিউড ফর্মটা হলো খুবই সহজ একটা ব্যাপার। এটা খুব ইজি। যদি তোমাকে বলে যে ফর এক্সাম্পল মনে করো -15, এই সংখ্যাটাকে সাইন ম্যাগনিটিউড ফর্মে পরিণত করো, সাইন ম্যাগনিটিউড ফর্মে পরিণত করো। ঠিক আছে, আমরা বললাম কি -15 এই সংখ্যাটাকে সাইন ম্যাগনিটিউড ফর্মে রূপান্তর করতে হবে। দেখো সাইন ম্যাগনিটিউড ফর্মে রূপান্তর করতে গেলে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে 15কে যদি বাইনারিতে করো তাহলে 8421 দিলে হয় 1111, অর্থাৎ বাইনারিতে যদি তুমি 15কে পরিণত করো তাহলে আমাদের হবে 4টা 1। ঠিক আছে, তাহলে আমরা এই সাইন ম্যাগনিটিউড ফর্মটাকে এখন কি করব, রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করব। কয় বিটের রেজিস্টার? 8 বিট। তাহলে এটা হবে 1 2 3 4 5 6 7 8। ওকে, আমাদের 8টা ঘর রাখলাম কারণ এটা 1 বাইটের রেজিস্টার। ওকে, সো 15 সংখ্যা, এটাকে 4টা 1 আছে, তাহলে 4টা 1 আমি একদম ডান থেকে লিখবো 1 1 1 1। বাদ বাকি ঘরগুলো কি বলছিলাম, 0 বসাবো, 0 0 0। এটা হয়ে গেল আমার সাইন ম্যাগনিটিউড ফর্ম। এবং বামের এই যে ঘরটাকে বলছিলাম আমি কি, সাইন বিট। তাহলে এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে এখানে কি আসবে, আমাদের 1 আসবে। তাহলে এই যে বাইনারি সংখ্যাটাকে আমি 8 বিট রেজিস্টারে পরিণত করলাম, এই পদ্ধতিটা হলো সাইন ম্যাগনিটিউড ফর্ম। ঠিক আছে, খুবই সহজ। যদি যে কোনো সংখ্যা মনে করো ফর এক্সাম্পল 35, এই সংখ্যাটাকে যদি তোমাকে বলা হয় যে তুমি এটাকে সাইন ম্যাগনিটিউড ফর্মে রূপান্তর করো, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে 35 এর কি করতে হবে, তার বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। বাইনারি সংখ্যাটাকে পরে একদম ডান থেকে বসাতে হবে, এবং সর্বশেষ একদম বামে যে ঘরটা সেখানে আমাদের বসাতে হবে 0, যেহেতু এটা পজিটিভ। ঠিক আছে, কিন্তু কম্পিউটার অ্যাকচুয়ালি সাইন ম্যাগনিটিউড ফর্মটা ব্যবহার করে না। তাহলে সাইন ম্যাগনিটিউড ফর্মটা আমরা বুঝলাম, তাই না? তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো 1s কমপ্লিমেন্ট। আমরা 2 নম্বর শিখবো হলো 1s কমপ্লিমেন্ট বা একের পরিপূরক বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে দেখি একটু একের পরিপূরকটা কি। দেখো কোনো একটা সংখ্যা যদি আমি সাইন ম্যাগনিটিউড ফর্মে পরিণত করি, যেমন মনে করো +12, এই সংখ্যাটাকে যদি আমি সাইন ম্যাগনিটিউড ফর্মে পরিণত করি তাহলে কি আসে, 8421 যদি করি 8 আর 4 12 0 0, তাহলে এটা আসতেছে আমাদের কত, সাইন ম্যাগনিটিউড ফর্মে আমি যদি এটাকে একটা 8 বিট রেজিস্টারে লিখি তাহলে সেটা কেমন দাঁড়ায়, 1 2 3 4 5 6 7 8, তাই না? তাহলে এখানে আমরা লিখছিলাম কি 00
11 বাদ বাকিগুলো লিখেছিলাম কি 0 0 0, যেহেতু প্লাস এই জন্য আমরা লিখছিলাম 0। তাহলে দেখো এটা আমাদের ছিল অনেস কমপ্লিমেন্ট, সরি এটা আমাদের ছিল সাইন ম্যাগনিটিউড ফর্ম। এটা থেকে আমাদের কি করতে হবে, উল্টাই দিতে হবে। তাহলে এখানে 0 আছে, এখানে লিখবো আমি 1, এখানে 0 আছে 1, এখানে 1 আছে 0 0, বাদ বাকিগুলো কি চলে আসবে 1 চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, কোনো একটা সংখ্যার অনেস কমপ্লিমেন্ট বের করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো তার প্রকৃত মান নির্ণয় করতে হবে বা সাইন ম্যাগনিটিউড ফর্ম নির্ণয় করতে হবে, সেটাকে উল্টায় দিতে হবে। উল্টায় দিলে হয়ে যাবে আমাদের অনেস কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে যদি আরো একটা সংখ্যা আমি লিখি 5, ঠিক আছে, যদি একটা সংখ্যা আমি লিখি 5, এই সংখ্যাটাকে যদি আমি সাইন ম্যাগনিটিউড ফর্ম করি তাহলে কি হবে, প্রকৃত মান 101, বাদ বাকিগুলো 0 0, 1 2 3 4 5 6 7, যেহেতু এটা +5 আছে তাহলে এখানে একটা 0 আসবে। তাহলে এটাকে যদি আমি অনেস কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, আমাদের এখানে আসবে 0, এখানে আসবে 1, এখানে আসবে 0 1 1 1 1, এবং এটা 0, এটাও আমাদের কি চলে আসবে 1 চলে আসবে। ঠিক আছে, তার মানে দেখো এটা ছিল +5, এটার মান কিন্তু হয়ে গেছে এখন -5, এটা হয়ে গেছে আমাদের -5। ওকে, তাহলে আমরা যেটা শিখলাম যে অনেস কমপ্লিমেন্ট খুবই সহজ। প্রথমে কোনো একটা সংখ্যার প্রকৃত মান বা সাইন ম্যাগনিটিউড ফর্মটা বের করে নিতে হবে, নিয়ে সেই সংখ্যাটা জাস্ট উল্টায় লিখে দিলে হয়ে যাবে আমাদের অনেস কমপ্লিমেন্ট। ফাইনালি আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো টুয়েস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। ঠিক আছে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা আমাদের পরীক্ষায় আসে। আমরা আস্তে আস্তে শিখবো টুয়েস কমপ্লিমেন্টের যোগ বিয়োগ কিভাবে করতে হয়। ঠিক আছে, তো ফাইনালি যেটা শিখবো সেটা হলো আমাদের টুয়েস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। তাহলে আসি, টুয়েস কমপ্লিমেন্ট। তাহলে দেখো মনে করো +7, এই সংখ্যাটাকে বললো টুয়েস কমপ্লিমেন্ট বের করো। ওকে, +7 এর টুয়েস কমপ্লিমেন্ট। তাহলে দেখো কোনো একটা সংখ্যা টুয়েস কমপ্লিমেন্ট বের করতে গেলে তার প্রথমে প্রকৃত মান নির্ণয় করতে হবে। তাহলে +7 মানে কি 1 1 1, তাহলে এটা প্লাস, তাহলে আগে যাবে 0 0 0, 1 2 3 4 5 6 7 8। আমি 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে কল্পনা করতেছি। তাহলে আমি কি বললাম, কোন একটা সংখ্যা টুয়েস কমপ্লিমেন্ট নির্ণয় করতে প্রথমে তার প্রকৃত মান বের করতে হবে বা সাইন ম্যাগনিটিউড ফর্ম বের করতে হবে, বের করে ফেললাম। তারপর কি করতে হবে, তার ওয়ানেস কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ানেস কমপ্লিমেন্ট তাহলে ওয়ানেস কমপ্লিমেন্ট করলে কি আসে আমাদের এখানে, এখানে আসে 0 0 0, তারপরে কয়টা 1, 1 2 3 4 5টা 1 চলে আসবে, তাই না, জিরোগুলো সব কি হয়ে যাবে, 5টা 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, কোন একটা সংখ্যা টুয়েস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক করতে গেলে কি করতে হবে, তার প্রকৃত মান নির্ণয় করতে হবে, করে তার একের পরিপূরক করতে হবে, এবং ফাইনালি 1 দ্বারা যোগ করতে হবে। কি যোগ করতে হবে, বাইনারি যোগ। তাহলে এটাই, এই যে রেজাল্ট আসবে সেটাই হয়ে যাবে আমাদের টুয়েস কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, 0 আর 1 যোগ করলে 1 0 0, 1 2 3 4 5। তাহলে এই যে রেজাল্টটা আমরা পেলাম এটাই হয়ে গেল আমাদের টুয়েস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এটা হবে আমাদের টুয়েস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ বিষয়। নেক্সট ভিডিওতে আমরা এর ব্যবহারগুলো দেখব, কিভাবে দুইয়ের পরিপূরকের যোগ বিয়োগ করতে হয় সেই জিনিসগুলো দেখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।